প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে রাজপথ কাঁপানো সেই তরুণ ছাত্রনেতাই আজ প্রশ্ন ফাঁসের দায় নিয়ে বিদায় নিলেন শিক্ষামন্ত্রীর পদ থেকে। ২৯ বছরের ব্যবধানে ইতিহাস যেন এক অদ্ভুত বৃত্ত পূরণ করল ভারতের রাজনীতিতে। সময়টা ১৯৯৭। ওডিশায় দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল পুরো রাজ্য। তৎকালীন সরকারের বিরুদ্ধে সচিবালয় ঘেরাও করে রাজপথে নামেন এক তরুণ ছাত্রনেতা। পুলিশের নৃশংস লাঠিচার্জে রক্ত ঝরে, ভেঙে যায় শরীরের হাড়। তবু আন্দোলন থেকে পিছু হটেননি তিনি। নাম তার ধর্মেন্দ্র প্রধান। সেই অদম্য লড়াই ওডিশার শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনে এবং তাকে বিজেপি রাজনীতির শীর্ষ নেতৃত্বে পৌঁছে দেয়। ঠিক ২৯ বছর পর ২০২৬ সালে এসে দৃশ্যপট সম্পূর্ণ উল্টে গেল। গত ৫ মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও অনিয়মকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয় তীব্র বিক্ষোভ। দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিনের লাগাতার আন্দোলনের মুখে পড়েন স্বয়ং ২ মেয়াদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অবশেষে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিদায়ী বার্তায় তরুণ সমাজের বিভ্রান্তি দূর করা ও শিক্ষা ব্যবস্থার সুরক্ষার কথা উল্লেখ করলেও বাস্তবতার চাকা ঘুরল ভিন্ন দিকে। যে অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করে রাজনৈতিক জীবনের উত্থান, ২৯ বছর পর ঠিক একই অনিয়মের কালিমা গায়ে মেখেই বিদায় নিতে হলো ধর্মেন্দ্র প্রধানকে। সময়ের এই সমীকরণ যেন রাজনীতি আর বাস্তবতার এক নির্মম দৃষ্টান্ত।